ট্রেনে ট্রেনে উঠবো মাধ্যমিক পাস করে। কি সমস্যা হয়েছে তো ভর্তি নিয়ে? আমি নাম্বার তো 375 পাইছি, আর তিনি আমার যে ফর্ম আমার তাদেরকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না। কেন কেন হচ্ছে তো কি আমি বলছে? স্কুলের রেকর্ড খারাপ আমার, কিছু করছি না তো আজকে আমি আমার কাকু রেখে ডাকছি, কাকুকে ডাক্তার বলে বাবা গার্জেন বলতো ডাকতে, তাই ডাকছি। বাবা বাবা কথা বলছে না বাবা কি হয়েছিল? ফর্মে তোমার সঙ্গে কি হয়েছিল? ফর্মটা কি হচ্ছে? ও প্রথম দিন ফর্মটা আমার খুলে নিয়েছিল, তারপর থেকে কবে এসেছিল কালকে। তো ওটা কি হচ্ছে ঘটনাটা খুলে বলো একটু। আরে ভর্তি সব কিছু হয়ে গেছে, অ্যাপ্রুভ সব কিছু হয়ে গেছিল। এবার ঢুকবো, ঢুকার সময় যে ভর্তিটা দিব, তখন আমাকে বলবে যে তুই গরম মাত্র স্যারের সাথে দেখা কর। স্যারের সাথে দেখা করলাম, তোর তো ভর্তি হবে, আজকে হবে না, কালকে হবে না। ভর্তি তারপরে হলো না। তবে আমি আজকে আসলাম, আজকে আসলে আমি আমার রোহিত পান্ডে আমার কাকু হবে ডাকলাম, উনি করে দিল আমার ভর্তিটা। আমার কাকু, আমার বাবা কাকা নিজের কাকা আছে ডাকছে, আমার কাকা ও আসছে। মানে তুমি কি এর আগে কোনো তুমি করেছিলে? না আমি সেরকম কিছু করিনি, যেটা আমার এদিকে দেওয়া হচ্ছে সেরকম কিছু আমি করিনি। কি মনে হচ্ছে কেন তোমার? শুনলাম নাকি তুমি স্কুলের হয়ে ফুটবল খেলা চাইছি। হ্যাঁ আমি প্রাইজ দিইনি, কিন্তু স্কুলের খেলা প্রাইজ দিচ্ছি, কিন্তু স্কুলে সিলেকশন হয়ে সুবোধ কাপ কলকাতায় খেলতে গেছি। খেলাধুলা ভালো তারপরে কোন কেন ডাক্তার? ঠিক আছে কি বলবো আর, আমি জানি না সেটা। কি চাচ্ছ তুমি? যাচ্ছি কি আমাকে স্কুলে ভর্তি করে কমিটি যাচ্ছি, আমার ছোটবেলাকার স্কুল, আমি স্কুল ছাড়তে পারবো না, আমার খুব ভালো লাগছে। এখন বললো যে এখন ভর্তি হয়ে যাবে, আমাকে বললো, আমার গার্জেনের একটা এসে বললো, আমাকে বললো অর্থমুক্ত কিছু দেয়নি, বললো বাবা তুই এই 2 বছর একটু ভালোভাবে থাক, এটাই যাতে এরপরে আর তোর উল্টা পাল্টা গার্জেন করে না। দাদা কি নাম আপনার? আমার নাম রোহিত পান্ডে। স্কুলে এসেছিলাম, আমাদের একটা পাড়ার ছেলে মাধ্যমিক পাস করে এই স্কুল থেকে, এবং কালকে এসেছিল ছেলেটা ভর্তি হতে, কিন্তু এসআর ওই ফর্মটা ছিঁড়ে নিয়ে বলছে যে ভর্তি হবে না। এবার ওই ছেলেটা আমাদেরকে অভিযোগ করে, আমরা পাড়ার ছেলে চেনা পরিচিত, তো সেই হিসাবে আমরা এসেছিলাম যে স্যার কেন ভর্তি নেবেন না, কি সিদ্ধান্ত। গার্জেন আছে, বাবা হয়েছে ইনি বাবা কথা বলতে পারে না ইনি, হ্যাঁ সেই জন্য আমরা এসেছিলাম। উনি বলছিল উনি হচ্ছে বাবা মা নেই, ঠিক আছে, যেহেতু মা নেই বাবা বোবা সেই জন্য আমরা এসেছিলাম মাস্টারকে বলতে। তখন মাস্টার আমাদেরকে বিজেপি তকমা দিয়ে আমাদেরকে রুম থেকে দাঁড়াল বলে আমাদেরকে রুম থেকে বের করে সুদর্শনপুর স্কুলে হেডমাস্টার। আচ্ছা উনি বললো অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল যে ওনাকে আমার স্টুডেন্টকে ভর্তি নিতে হবে, উনি নেবে না বলছি। নিবে না, ওরা ওই ছেলে বলে রেকর্ড খারাপ, এই খারাপ সেই খারাপ। আমি বললাম যে রেকর্ড খারাপ ছিল, ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়লো, তখন কিছু অ্যাকশন নিলেন না। হঠাৎ করে মাধ্যমিক পাস করে যে রেজাল্ট নিয়ে যে ভর্তি আসুন তখন আপনি নিচ্ছেন অ্যাকশন, এটা কি করেন? আপনি কি ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ ফর্মটা উনি ছিঁড়ে নিয়ে নিয়েছে এবং টাকাটা ব্যাক দিয়েছে, বলছে হবে না ভর্তি। তার জন্য আমরা এসেছিলাম। আপনাদেরকে কি বলছেন? আমাদেরকে বলছে যে না ওনাকে ভর্তি নেওয়া যাবে না ছেলেকে, ওই ছেলে বাজে, এটা করছে ওটা করেছে, কিছু সব বলেছে, তার তো কোনো প্রমাণ নেই। যে বলেছে যে প্রমাণ তো লাগবে, ঠিক আছে যদি বলে থাকে, তো একটা স্টুডেন্ট যখন স্কুলে পড়বে তার দায়িত্বটা কার? সেই স্কুলের ভালো মন্দ গার্জেনকে কল করবে, ওনাকে কল করবে, গার্জেন সঙ্গে বসবে, মিটিং করবে, তারপর তো সে ডিসিশন নেবে। উনি একা ডিসিশন নিয়ে এই পরিস্থিতি আজকে ওনার জন্য হয়েছে। আজকে আমরা যা বলার পরে উনি তখন বললো যে আপনারা যেমন মিডিয়ারা সব আসলো, যখন আশা করে মিডিয়াকে উনি বললো ঘর থেকে বেরোয় যান, আপনাদের রাইট নাই, এই নাই সেই নাই বললো, ঠিক আছে মিডিয়ারা ঘরে বাইরে থাকলো। তখন উনি বললো ঠিক আছে ওনার যা করছে তার সব ভুলে গিয়ে আমরা এই মুহূর্তে তাহলে ওনার ভর্তি নিবো। এবং উনি যেহেতু বলতে পারে না ওর বাবার কথা, তাই ওর কাকাকে ডাকছে গার্জেন হিসাবে, দায়িত্ব নিয়ে ভর্তি নিই। আপনাদের অভিযোগ কি? আপনাদেরকে কি বলছেন? আমাদেরকে বলছে বিজেপি তখন আমরা পাড়ার ছেলে, আমরা কোনো পার্টির সিম্বল নাই, কিছু নিয়ে আসিনি। উনি তো বললাম স্যার একজন স্টুডেন্ট মানে আপনাদের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাদশ শ্রেণীতে ভর্তি না নেওয়ার অভিযোগ তুলেছেন, এবং উনি দাবি করেছেন, ওনার পরিবারের লোকজন আত্মীয় বা প্রতিবেশীরা দাবি করেছেন যখন উনি ভর্তি হতে আসেন তখন আপনি ওদেরকে বিজেপির দালাল বলছেন, আপনি বিজেপি করেন নাকি, এইসব অভিযোগ তুলছেন। মানে পুরো বিষয়টা কি স্যার যদি একটু। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা সম্ভব এই 11টা থেকে 5:37 এই নম্বর থেকে ফোন করে আমাকে বলে যে আমরা বিজেপি বলছি, বিজেপির মন্ডল
নেতৃত্ব মুখ ইত্যাদি ইত্যাদি ছেলেটিকে ভর্তি নেওয়া হচ্ছে না, কেন ভর্তি নেওয়া হবে না। আমি বললাম যে ওদেরকে বললাম যে আপনারা আপনি এইভাবে কথা বলছেন না। আপনারা আপনি স্কুলে আসুন, আমি কথা বলবো, ব্যাপারটা কি হয়েছে আমি বলবো। ভর্তি নেওয়া না নেওয়াটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু বর্তমানে ছেলে মেয়েদের যে অবস্থা, কারণ আমরা মাস্টার হিসেবে আমাদের হাত পা বাঁধে। বিগত কয়েক মানে 2 বছর ধরে এদের এরকম 4-5 ছেলে এদের বিরুদ্ধে গুরুতর বেশ কিছু অভিযোগ আসছে, এবং বিভিন্ন সময়ে এদের অভিভাবককে ডাকা হয়েছে, কিন্তু অভিভাবকরা কেউ দেখা করে। একজনের অভিভাবক দেখা করেছিলেন, যে 3 জন আছে এর মধ্যে একজনের অভিভাবক দেখা করেছিল, কিন্তু এই ছেলেটির অভিভাবক কোনোদিনই আসলে দেখাও করেন। আমি অ্যাকচুয়ালি আজকে যখন তারপরে আসতো, ওই ছেলেটি এলো ঘুরতে হওয়ার জন্য, ওর কাকা এসেছিল সম্ভবত, বলছি যে কাকা পরিচয় ছিল, আমি কাকা হই। তা আমি এই কাকার সাথে বিস্তারিত আলোচনা, এবং ছেলেটির সামনেও ছেলেটিও ছিল। আমি ছেলেটির সামনে ছেলেটিকে জিজ্ঞেস করলাম যে কি কি দোষ করেছো, তুমি কি করেছো বলো। সবচাইতে বড় যেটা ছেলেটি আমাদের ইতিমধ্যে ঘরের লাইটের ওয়ারিং বিভিন্ন সময় ভেঙেছে, স্কুলের ট্যাপ ভেঙেছে, এবং সবথেকে গুরুতর যেটা সেটা হচ্ছে যে স্কুলের গেট করতে বিভিন্ন সময় চলে গেছে, এবং আমরা যখনই ধরতে পেরেছি, পরের দিন যখন আমরা তাকে ডেকেছি, গার্জেন কল করতে বলেছে, মানে কল করেছি, গার্জেন অভিভাবককে নিয়ে আসতে বলেছি, আবার যথারীতি বেশ কিছুদিন নেই, আসে না স্কুলে। তারপরে আবার স্কুলে আসা শুরু করেছে, আর দুদিনে হয়তো ব্যাপারটা আর আমাদের মাথাতেও নেই, অন্য সমস্যা চলে এসছে, আমরাও আর সেই দিকটাতে নজর পাই। এই করেই হয়েছে, এবং তাকে আমাদের মাস্টারমশাইরাও বিভিন্ন সময় দিয়েছে। বেশ কিছুদিন আগে আমাদের স্কুলের এক ম্যাডাম কাঁদতে কাঁদতে ওদের ঘর থেকে এসে যে আমাকে স্যার এই ঘরে আর গাল দেবেন না, এদের সঙ্গে আর পারছি না, এইরকম একটা অবস্থা সৃষ্টি করেছিল। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমি ওদেরকে বললাম যে আপনার টাকাকে টাকা বললো যে এরকম ছেলের বাবা কথা বলতে পারে না। আমি দেখুন, আমার যথেষ্ট এদের প্রতি ইয়ে আছে, কারণ আমরা চাইবো যে কোনো ছেলে পড়াশোনার বাইরে থাকবে, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু তাকে সুবিধাজনক আমাদের উদ্দেশ্য, আমরা বর্তমানে যে অবস্থা করছে, এই ছেলেগুলো পাবলিক চার্জ কোনো কারণে যদি জেল থেকে চলে যায়, জেল পেরিয়ে চলে যায় স্কুলের মাধ্যমে, তাতে যেটা হবে, কোনো একটা ঘটনা দুর্ঘটনা যদি চলে যায়, তাহলে পরে কিন্তু তার সমস্ত দোষটা এসে পড়বে স্কুলের। কিন্তু স্কুল কোনোভাবেই এর দায়িত্ব নিতে পারবে না, কেননা এত ছেলে মেয়ে হঠাৎ করে কেউ গেটে বা প্রাচীর করতে চলে যাচ্ছে, আমরা ধরতে পারছি, কিন্তু সে যদি দিনের পর দিন আর না আসে, এবং দেখা যদি না পড়ে, বা অভিভাবককে ডাকলে পরে অভিভাবক যদি না আসে, আমাদের আর কিছু করার থাকে না, আমাদের হাত পা বাঁধা, কেননা সরকার থেকে আমাদেরও সেই অর্থে আর কোনো কিছু করবার, মানে যাতে না করতে পারবার মতো আমাদের অবস্থা নেই, আমাদের কোনো শাস্তি বিধান করবার অবস্থাও নেই, নিয়মের বেড়া জালে আমরা আটকে আছি। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি তাকে পরামর্শ দিলাম যে ছেলেটিকে, ওর কাকাকে পরামর্শ দিচ্ছিলাম আমি আজকে, যে ছেলেটিকে বাড়িতে রাখো, বাড়িতে রেখে কিন্তু ওকে বোঝান, অবজার্ভ করুন, এবং ওকে কোথাও কোনো পলিটিক্স বা কোনো একটা কাজে, মানে এই ধরনের হাতের কাজ যাতে করতে পারে, সেটাতে এই আমাদের ক্রীড়া কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে এই কাজটা ওকে শেখান, যাতে ওর মনটা ডাইভার্ট হয়, ও যাতে ওর যে বুদ্ধিমত্তার যে পেরিফেরি, সেই পেরিফেরি থেকে বাইরে বেরিয়েছে, একদিকে পড়াশোনা করবে আর একদিকে হাতের কাজটাও যাতে শিখতে পারে। এই দুটো একসঙ্গে চলুন, তাহলে পরে ওই বিপরীত করতে পারবে। একটা ওরা সরাসরি করছে যে গতকাল যখন আপনার একটা ডিপার্টমেন্টের ফর্ম অনুমোদন করছে, এই ফর্ম আসার পর আপনি ফর্মটা ছেড়ে 50 টাকা ফেরত দিন, এবং বলেছেন যে ওটা ভর্তি নেওয়া হবে না, এই একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই পূর্ববর্তী অসংখ্য ফর্ম অ্যাপ্রুভ করছিল, সেই ফর্মটাও অ্যাপ্রুভ করেছে। তারপরে যখন আমার নজরে আসে, আমি ফর্মটাকে কিন্তু ছিঁড়িও নি, কেননা ফর্মটা এখনো ঠিকঠাক আছে, একটু আগেই আমার কাছ থেকে আবার ওই ফর্মটাই নিয়ে গেল।
আমাদের মাস্টারমশাই জিতেন্দ্রবাবু ফর্মটা ছেঁড়া হয়নি, ফর্মটা ওদের থেকে নিয়ে নেওয়া হয়েছে যে তোমাকে আমি ভর্তি দেবো না, এখন তুমি তোমার অভিভাবককে সঙ্গে করে নিয়ে আসবে, নিয়ে এসে তোমার অভিভাবকের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো, করার পর তারপরে আমরা ডিসিশন করবো যে কি করা হয়। ভর্তি নেওয়া হয়েছে বলতে অভিভাবক এসে পত্রিকা দিয়েছে যে আগামীতে আর কোনোদিন এই ধরনের আচরণ করবে না, এবং এই আচরণের জন্য ওরা দায়িত্ব নেবে। অভিভাবকরা দায়িত্ব নিয়েছে এবং অভিভাবকরা আশা করবো যে দেখে রাখবে ছেলেটিকে, কেননা ক্লাস 11-এ সেখানে যদি কোনো আচরণগত সমস্যা তৈরি হয় আমাদেরও হাত পা বাঁধা, আমরাও কিছু করতে পারবো না। তাহলে পরে অভিভাবককে এখানে কিন্তু দায়িত্ব দিতে হবে। অভিভাবক দায়িত্ব না নেয় তাহলে পরে কিন্তু আগামী দিনে এই সমস্যাগুলো আরো বেশি করে তৈরি হবে। আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে ছেলে এইরকম ভাবে যদি আবারও বেশি চলে যায়, মানে এদের একটা দল, এবং সবচেয়ে যেটা সমস্যা যে শুধুমাত্র একটি ছেলে চলে যাচ্ছে এরকম না, এরা দল পাঠিয়ে আরো 2-4 জনকে সঙ্গে করে চলে যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত স্কুলের শৃঙ্খলা ধরে রাখতে বা শৃঙ্খলা বজায় রাখতে তাকে প্রাথমিকভাবে ভর্তি আনোয়ার সিদ্ধান্ত নিয়েছে অভিভাবকদের পরামর্শ দ্বারা। একদম যে আমরা স্কুলের যে শৃঙ্খলা যদি নষ্ট হয়ে যায় তাহলে পরে সেটা কখনোই একটা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ভালো নয়। কিন্তু তার যে যাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিল তারা সেইভাবে তার যারা মধ্যে গার্জেন হিসেবে এসছে বলছে, তারা বিভিন্নভাবে একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে উন্নত বিজেপি পরিচয় দিয়ে তারা ঘরের মধ্যে এসে একটা উচ্চতি হঙ্গামা পরিস্থিতি তৈরি করবার হ্যাঁ, আমার সঙ্গে কথা হবে এবং আমি অবশ্যই এই বিষয়টা জানাবো তাদেরকে যে নিরাপত্তার অভাব দেখতে নিরাপত্তা তো এখনো সেইভাবে নয়, তবে এই ঘটনাগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে নিশ্চয়ই খুব একটা ভালো বার্তা যায় না। এটাকে আমার মনে হয় খুব কড়া হাতে এগুলো দমন করা